পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, বৃষ্টির মতো পড়ছে গুড়ি গুড়ি শিশির, বেড়েছে শীতের প্রকোপ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, জনজীবনে শীতের কেমন প্রভাব পড়েছে আমাদের জানাবেন। শুভ সকাল মার্জনা। আসলে আপনি জানেন যে মাঘের শীতে বাঘ কাঁপে, এরকম একটি প্রবাদ রয়েছে। আর পঞ্চগড়ে আজকে সকাল ৬টা এবং ৯টায় যদি আমি কেন্দ্রীয় আবহাওয়া রেকর্ড সূত্রে যা বলি যে আসলে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তবে পঞ্চগড়ে আজকে সকাল থেকে কিন্তু ভিন্ন রকম একটি আবহাওয়া দেখতে পাচ্ছি। আপনাকে যদি আমি বলি যে সকাল থেকে আসলে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে কিন্তু পঞ্চগড় এখন কিন্তু ৯টা পেরিয়ে যাচ্ছে। এরই মধ্যে দেখেন যে ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে পুরো পঞ্চগড় জেলা। অর্থাৎ যতই বেলা বাড়ছে ততই দেখছি যে আসলে কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ছে। কনকনে ঠান্ডা হিমেল বাতাস এটি কিন্তু অব্যাহত রয়েছে। এর পাশাপাশি আজকে কিন্তু মাঘের যেহেতু প্রথম দিন, সেই কারণে আমরা দেখছি যে আজকে কুয়াশার সাথে কিন্তু শিশির ঝরছে, যেই কারণে কিন্তু জনজীবনে অনেকটা কিন্তু কষ্ট কিন্তু বেড়ে গেছে। আমরা সকালে কথা বলেছি অটো চালক ভ্যান চালকের সাথে, তারা বলছে যে আসলে কুয়াশার কারণে 5 হাত সামনে দেখা মিলছে না এবং যাত্রীরা তাদের কিন্তু আসলে গাড়িতে উঠছে না এরকম কথা বলছে। আমরা কথা বলতে চাই একজন পঞ্চগড়ের নাগরিকের সাথে। আপনার কাছে জানতে চাই যে আজকের শীতটা আপনার কাছে কেমন? আসলে অন্যান্য দিনের তুলনায় আজকে শীতটা খুব ভালো, আর বিশেষ করে শীতটা ভালোই পড়তেছে আজকে। আমরা শুনছিলাম যে আসলে একজন বলছিলেন যে আসলে শীতটা আজকে তীব্র হয়েছে। এর পাশাপাশি আমি যদি বলি যে পঞ্চগড়ের অধিকাংশ মানুষ কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল, আর এর পাশাপাশি কিন্তু শ্রম বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে। এই কারণে কিন্তু আসলে প্রতিদিন আমরা যে চা শ্রমিক, বালু শ্রমিক, পাথর শ্রমিক এগুলোতে কিন্তু আসলে কাজের সন্ধানে কিন্তু ভোর থেকে কিন্তু আসলে তারা ছুটে যায়। কিন্তু আমরা আজকে দেখেছি যে ৯টা পেরিয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু অনেকেই কিন্তু কাজে যোগদান করতে পারেনি, যেই কারণে কিন্তু আসলে তাদের যে দৈনন্দিন আয় সেটি কিন্তু অনেকাংশে কমে গেছে বলে আমরা জানতে পেরেছি। আমরা হাসপাতালগুলোতে খবর নিয়েছি যে হাসপাতালগুলো আসলে বলছে যে আসলে শীতজনিত যে রোগ, জ্বর, সর্দি, নিউমোনিয়া এগুলোর সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি আমরা দেখেছি সকাল থেকে যেগুলো যানবাহন চলাচল করছে, এই যানবাহনগুলো কিন্তু আসলে হেডলাইট জ্বালিয়ে কিন্তু শীত চলাচল করছে। অনেকেই আসলে শীত নিবারণের জন্য খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। তবে কিন্তু আসলে শহরের অবস্থা কিছুটা সহনীয় পর্যায়ে থাকলে কিন্তু গ্রামের অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ, কারণ সেখানে হচ্ছে কনকনে বাতাস, হিমেল হাওয়া, ঘন কুয়াশার চাদরে থাকার কারণে কিন্তু আসলে জনজীবনে অনেকটা কষ্ট দিয়েছে। অনেকেই কিন্তু আসলে সকালে যে কাজে লেগে পড়ে সেই কাজে কিন্তু আসলে করতে পারছে না বলে এরকম জানিয়েছে। আমরা কথা বলেছি জেলা প্রশাসকের সাথে। জেলা প্রশাসক আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে পঞ্চগড়ে প্রায় 60,000 শীত বস্ত্র কিন্তু বিতরণ করা হয়েছে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে কিন্তু আসলে 1 লক্ষ শীত বস্ত্র চাওয়া হয়েছে, যার মধ্যে 60,000 শীত বস্ত্র কিন্তু প্রেরণ করেছে। বাকি যেহেতু মাঘের শীত, কনকনে শীত, এই কনকনে শীতের জন্য কিন্তু আসলে যে 40,000 শীত বস্ত্র রয়েছে, এই শীত বস্ত্র অতি শীঘ্রই আসবে বলে এমনটি নিশ্চিত করেছে। আমরা কৃষি অধিদপ্তরের সাথে কথা বলেছি। কৃষি অধিদপ্তরের যে উপপরিচালক আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে অতিরিক্ত কুয়াশা হলে আলুর তেমন ক্ষতি না হলেও কিন্তু বীজতলার অনেক ক্ষতি হবে এবং জনজীবনে অনেকটা কষ্ট হবে। এখন পর্যন্ত কিন্তু আসলে কৃষির যে রয়েছে শাক সবজি থেকে শুরু করে আলু থেকে শুরু করে বীজতলা এগুলো কিন্তু আসলে কোনো রকম ক্ষতি হয়নি। আমরা দেখেছি যে স্কুল কলেজে যে শিশুগুলো রয়েছে তাদের আসলে কষ্ট করছে, কারণ সকাল থেকে কিন্ডারগার্টেন এবং প্রাথমিক বিদ্যালয়ের স্কুলগুলো কিন্তু আমরা দেখেছি যে আমরা তারা স্কুলে যাচ্ছে। এর পাশাপাশি যে দুর্ঘটনার কথা বলতেই কিন্তু একটি দুর্ঘটনায় পতিত হয়েছে। আসলে শীতের কারণে, কুয়াশার কারণে, ঠান্ডার কারণে কিন্তু আসলে আমরা দেখেছি যে দুর্ঘটনার যে সংখ্যা সেটি কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে। এদিকে আমরা দেখেছি যে শীতজনিত রোগে কিন্তু এক শিশুর মৃত্যুর নিশ্চিত করেছে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল। অর্থাৎ পঞ্চগড়ের জনজীবনে যে কষ্ট সেটি কিন্তু এই মাঘের প্রথম দিন থেকে শুরু হয়েছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।